আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেল দিয়ে কিভাবে আপনি আপনার স্টুডেন্টের রেজাল্ট শিট তৈরি করবেন তার পুরো টিপ অ্যান্ড ট্রিক। আজকে দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট যদি না দেখে থাকেন টেকনিক্যাল আজাদ চ্যানেল থেকে দেখে আসবেন, অথবা আজকের ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, এখান থেকেও দেখে আসতে পারেন। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। আরেকটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। শুরুতে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটটি আমি ওপেন করে নিচ্ছি। আজকে আলোচনা করব কিভাবে আপনার স্টুডেন্টের রেজাল্ট শিটের টোটাল বের করবেন। এর পূর্বে ফার্স্ট পার্টে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনার স্টুডেন্টের গ্রেড, জিপিএ, টোটাল, এভারেজ আপনি বের করবেন। এই টিউটোরিয়ালটি যদি না দেখে থাকেন, পার্ট 1টি যদি না দেখে থাকেন টেকনিক্যাল আজাদ চ্যানেল থেকে দেখে আসবেন, অথবা আজকের ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে আসতে পারেন। এখন টোটাল বের করার জন্য সর্বপ্রথম যেটি করতে হবে সমান চিহ্ন দেওয়ার পরে ইফ, সমান চিহ্ন দেওয়ার পরে সূত্র প্রয়োগের জন্য ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে অর লিখতে হবে। অর লেখার পরে মার্কস গুলো একটার পর একটা ক্লিক করে নিতে হবে। দেখুন অর দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, দেওয়ার পরে বাংলার মার্কস, অর্থাৎ আপনার স্টুডেন্টের যতগুলো সাবজেক্ট রয়েছে সেই মার্কস গুলোর সর্বপ্রথম মার্কসটি আপনি আগে ক্লিক করে নেবেন। এখানে আমি ক্লিক করলাম, করার পরে এখন আমাকে চিহ্ন দিতে হবে লেস দেন দেওয়ার পরে লিখতে হবে 33, অর্থাৎ যদি সে 33-এর কম মার্কস পায়, এখানে কমা দিতে হবে। যদি সে 33-এর কম মার্কস পায় বাংলায়, তারপরে দেখুন ইংলিশের মার্কসটা, এই ইংলিশের মার্কসে আমি ক্লিক করে নিচ্ছি, নেওয়ার পর আবার লেস দেন চিহ্ন দিয়ে দিচ্ছি। এখানে লেস দেন চিহ্ন দেওয়ার পরে আমি লিখে দিচ্ছি 33 দিয়ে কমা দিচ্ছি, অর্থাৎ এটা বোঝাচ্ছে যে যদি সে ইংলিশে 33-এর চেয়ে কম মার্কস পায়। তারপরে দেখুন পরের সাবজেক্ট হচ্ছে আইসিটিতে ক্লিক করলাম, করার পরে লেস দেন চিহ্ন দিচ্ছি, দেওয়ার পরে এখানে লিখে দিচ্ছি আমি 33 দিয়ে কমা দিচ্ছি, যে আইসিটিতে যদি সে 33-এর কম মার্কস পায় এটা বোঝাচ্ছে। তারপরে হিস্টোরির মার্কসে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমি লেস দেন চিহ্ন দিলাম, দেওয়ার পরে 33 দিয়ে আমি এখানেও কমা দিয়ে দিলাম। তারপরের সাবজেক্ট হচ্ছে ম্যাথ। আরও যদি অনেকগুলো সাবজেক্ট থাকে ক্রমান্বয়ে দিতে পারবেন, দিয়ে এখানে আমি আবার লেস দেন চিহ্ন ব্যবহার করলাম, করে 33 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, দেওয়ার পরে কমা দেওয়ার পর আমি ইনভাইটেড কমা ব্যবহার করতে হবে, করে লিখতে হবে এফ, অর্থাৎ যদি সে 33-এর কম মার্কস পায় তাহলে সে এফ পাবে, অর্থাৎ ফেল করবে। তো এটা ইনভাইটেড কমা ক্লোজ করে দিয়ে এখানে কমা দিয়ে দিলাম। এখন দেখুন আমার প্রথম সূত্রের কাজ শেষ। এখানে যদি সে 33-এর কম মার্কস পায় সব সাবজেক্টে তাহলে সে ফেল করবে, অর্থাৎ এফ পাবে, ফেল করবে। কিন্তু যদি সে 5 পয়েন্ট পায় তাহলে কি মার্কস, অর্থাৎ তার মার্কসটা কি হবে? যদি সে 33-এর উপর মার্কস পায় তাহলে তার রেজাল্টটা কি আসবে, এটার এই সূত্র লিখতেছি। এজন্য আমাকে লিখতে হচ্ছে শুরুতে ইফ, আমি ইফ লিখলাম, দেখুন কমার পরে ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাকে এখন লিখতে হবে এভারেজ যে মার্কসটা আছে, এভারেজ জিপিএ, এই এভারেজ জিপিএতে আমাকে ক্লিক করে নিতে হবে। আমি এভারেজ জিপিএতে ক্লিক করলাম, করার পর এখন আমাকে চিহ্ন দিতে হবে গ্রেটার দেন। আমি ফর্মুলা বারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, দেখুন এখান থেকে এভারেজের চিহ্ন নিয়ে গেলাম ফর্মুলা বারে, অর্থাৎ এখানে যদি এখন বোঝাচ্ছে যে যদি সে মার্কস বেশি পায়, অর্থাৎ যদি 33-এর উপর মার্কস পায় তাহলে কি হবে, দেখুন গ্রেটার দেন চিহ্ন দিয়ে আমি সমান চিহ্ন দিলাম, দেওয়ার পর আমি এখানে লিখে দিলাম যদি সে 5 পায়, অর্থাৎ জিপিএ তার 5 হয় কোনো সাবজেক্টে, তাহলে 5 হয়, তাহলে আমি কমা দিয়ে ইনভাইটেড কমা দিয়ে আবার এ প্লাস লিখে দিয়ে আমি ইনভাইটেড কমা ক্লোজ করে দিচ্ছি। দেখুন ইনভাইটেড কমা ক্লোজ করে দিলাম, দিয়ে একটি কমা দিয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে যদি সে কোনো সাবজেক্টে 5 পায় তাহলে দেখাবে হচ্ছে এ প্লাস, অর্থাৎ সে যদি কোনো সাবজেক্টে 5 পায় তাহলে সে পাবে এ প্লাস। তারপরে সূত্রটি এখানে লক্ষ্য করি আমরা, যে যদি সে কোনো সাবজেক্টে 4 পয়েন্ট পায় তাহলে সে পাবে এ, দেখুন তাহলে সে পাবে এ। আর যদি সে কোনো সাবজেক্টে 3.5 পায় তাহলে সে পাবে এ মাইনাস, যদি 3 পয়েন্ট পায় তাহলে বি, 2 পালে সি, 1 পালে ডি এবং 0 পালে এফ, তাহলে সে ফেল করবে। তাহলে সূত্রটা সবগুলো সূত্র একই রকম, তাহলে আমরা এটা কপি করে নিয়ে বারবার পেস্ট করে শুধু একটু চেঞ্জ করে দেব। তো আমি ইফ পর্যন্ত কপি করে নিলাম, নিয়ে ফর্মুলা বারের এই জায়গাটাতে দেখুন এই জায়গাটাতে আমি পেস্ট করে দিচ্ছি, এই যে এখান থেকে পেস্ট করে দিলাম। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পরে পরের সূত্র কি বলছে, যে হচ্ছে যদি সে 4 পয়েন্ট পায় তাহলে এ হবে। তাহলে এই যে পূর্বের 5টা আমরা তুলে দিচ্ছি, দিয়ে এখানে প্লাসটা তুলে দিলে এ থাকলো শুধু। তাহলে দেখুন আমি শুধু এখানে দেওয়া আছে 4 পয়েন্ট পালে তাহলে হবে কি এ, তাহলে এটা এ প্রকাশ করবে, আমি এ দিয়ে দিলাম। তারপরে আবার একটি পরের সূত্রের জন্য, অর্থাৎ পরের
ফর্মুলার জন্য আমাকে পেস্ট করে নিতে হচ্ছে আমার কপিকৃতটি। তারপরে 3.5 পেলে সে হবে এ মাইনাস। তাহলে এই জায়গায় আমি লিখে দিচ্ছি 3.5, অর্থাৎ পেস্ট করার পরে এই জায়গাটাতে আমি লিখে দিলাম 3.5। 3.5 পাইলে সে পাবে কি এ, দেখুন এখানে এ মাইনাস। 3.5 পাইলে সে পাবে এ মাইনাস। তারপরে যদি আমরা আবার পেস্ট করে দিই, পেস্ট করে দেওয়ার পর দেখুন 3 পাইলে যদি সে 3 পায় তাহলে পাবে বি। তাহলে এই যে 5 এর এই জায়গায় আমি 3 করে দিচ্ছি। 3 করে দেওয়ার পরে তার রেজাল্ট হবে কি বি। যদি সে 3 পায় তাহলে তার রেজাল্ট হবে বি। এখন দেখুন যদি সে 2 পায় তার রেজাল্ট হবে কি সি। আমি এখানে বি করে দিলাম। দেখুন তারপরের অপশন যাওয়ার জন্য আমি এটা আবার পেস্ট করে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে 2 যদি পায় তাহলে তার রেজাল্ট হবে সি। তাহলে এই যে 5টা কেটে দিয়ে আমি এখানে 2 করে দিই, আমি এখানে 2 করে দিলাম। দেওয়ার পরে এ প্লাসটা তুলে দিয়ে আমি এখানে সি লিখে দিই, মাঝখানে সি লিখে দিচ্ছি। তো যদি সে 2 পায় তাহলে রেজাল্ট হবে সি। এখন দেখুন যদি সে 1 পায় তাহলে রেজাল্ট হবে ডি। এজন্য আমাকে আবার পেস্ট করে নিতে হচ্ছে আমার কপিকৃত লেখাটি। আমি আবার পেস্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে 1 দিয়ে দিচ্ছি, 5টা কেটে দিয়ে এবার 1 দিয়ে দিলাম। দেওয়ার পরে তার রেজাল্ট হবে ডি, অর্থাৎ এ প্লাসটা কেটে দিয়ে আমি তার রেজাল্ট এখানে প্রকাশ করার জন্য ডি দিয়ে দিচ্ছি। আমি রেজাল্ট ডি দিয়ে দিলাম। এখন কেউ যদি 0 পায় তাহলে তার রেজাল্ট হবে এফ। তো দেখুন 0 পাইলে তার রেজাল্ট হবে এফ। এজন্য আবার আমাকে পেস্ট করতে হচ্ছে পূর্বের কপিকৃত লেখাটি। তো কপিকৃত লেখাটি আমি এখান থেকে পেস্ট করে নিলাম। নেওয়ার পরে এখন এখানে দিচ্ছি 0। তাহলে যদি সে 0 পায় তাহলে তার রেজাল্ট হবে এফ। আমি এখানে এফ দিয়ে দিলাম। দেখুন যদি সে 0 পায় তাহলে তার রেজাল্ট প্রকাশ করবে এখানে এফ। এফ হয়ে গেছে। এখন দেখুন শেষের যে কমাটি ছিল সেই কমাটি আমি তুলে দিলাম। দেওয়ার পরে এখানে লক্ষ্য করতে হবে আপনাদেরকে কতটি ইফ রয়েছে, অর্থাৎ আমরা যে সূত্রগুলো প্রয়োগ করলাম এই সূত্রতে আমরা কতটি ইফ লিখেছিলাম। যতগুলো ইফ রয়েছে এখানে এক এক করে গুণে আমাদেরকে ততটি ফার্স্ট ব্র্যাকেট শেষে দিতে হবে। অর্থাৎ পূর্বের যে ফার্স্ট পার্টে আমি দেখিয়েছিলাম ঠিক একই সিস্টেমে যতগুলো ইফ রয়েছে এখানে 8টা ইফ রয়েছে, আমি এক এক করে 8টা ফার্স্ট ব্র্যাকেট এখানে দিয়ে দিচ্ছি। দেখুন আমার এক এক করে 8টা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া শেষ। এখন কিবোর্ডের যদি ইন্টার প্রেস করি তাহলে আমার রেজাল্টটি প্রকাশ পাবে। আমি কিবোর্ডের ইন্টার প্রেস করলাম, করার সঙ্গে সঙ্গে আমার স্টুডেন্ট অর্থাৎ মিনার রেজাল্ট হচ্ছে টোটাল রেজাল্ট, যেটা টোটাল গ্রেড সেটা হচ্ছে এ মাইনাস, এটা প্রকাশ পেয়েছে। দেখুন একটি মার্কস আমি তুলে দিচ্ছি, দিয়ে এখানে 18 করে দিচ্ছি, অর্থাৎ 80 মার্কস দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলো চেঞ্জ হয়ে এ হয়ে গেছে এখন রেজাল্টটি। এখন যদি কোনো সাবজেক্টে তাকে হচ্ছে 33-এর কম মার্কস দিই, দেখি হিস্টোরিতে তাকে 33-এর কম মার্কস 32 দিয়ে দিচ্ছি বা 30 দিচ্ছি, দিয়ে দিলাম। এখন দেখুন সে ফেল করেছে, তাহলে তার রেজাল্ট দাঁড়ালো এফ। অটো এগুলো কাজ করতেছে। তো এভাবে আপনারা মার্কসগুলো তুলে দিয়ে আপনারা কাজ করতে পারবেন বা মার্কসগুলো বৃদ্ধি করে দিতে পারবেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা মার্কসগুলো করে দিতে পারবেন। দেখুন সুন্দরভাবে একটি মার্কস আমি পরিবর্তন করে দিচ্ছি এবং অটোভাবে আমার সবগুলো জিপিএ পরিবর্তন হচ্ছে, টোটাল জিপিএ পরিবর্তন হচ্ছে। এখন দেখুন এখানে ডিজাইন করার পালা। তো আমরা কিভাবে ডিজাইন করব? ডিজাইন করার জন্য সর্বপ্রথম প্রতিষ্ঠানের নামটি লিখে দিতে হচ্ছে। তো আমি আমার প্রতিষ্ঠানের নামটি এখানে সুন্দর করে লিখে দিচ্ছি। আপনি আপনার প্রতিষ্ঠানের নামটি সুন্দর করে লিখে দিবেন। পশ্চিম সাতনাই উমেন্স কলেজ, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের নামটি লেখা শেষ। এটি একটু ব্রড করে দিতে হবে, না হলে খারাপ দেখা যাবে। আমি এখানে ব্রড করে দিচ্ছি, অর্থাৎ ফন্ট একটু বৃদ্ধি করে দিচ্ছি। 24, 25, হ্যাঁ 25 দেওয়া যায়, আমি 25 দিয়ে দিলাম। এখন ব্যাক কালারটা একটু দিয়ে দিই, লেখার পিছনের কালারটা দেওয়ার জন্য এখানে ব্ল্যাক ইয়েলো যে কোনো একটি দেওয়া যায়। আমি ইয়েলো কালারটি সিলেক্ট করে নিচ্ছি। এখন আমি ইয়েলো কালারে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমার ইয়েলো কালার চলে আসছে এবং লেখার কালারটি চেঞ্জ করে দেব, অর্থাৎ লেখার কালার টেক্সট কালারটি চেঞ্জ করার জন্য এখানে টেক্সট কালারে আসলাম, এসে ব্ল্যাক ইয়েলো অনেকগুলো কালার রয়েছে, যে কোনো একটি কালার আমি রেডটা নিতে পারি। হ্যাঁ রেড কালারটি আমি চুজ করলাম, সঙ্গে সঙ্গে আমার রেড কালারটি চলে এসছে। এখন দেখুন আমার রেড কালারটি চলে এসছে। এখন এই জায়গাটাতে আমরা সুন্দর করে, অর্থাৎ এই মার্কসের এই জায়গাটাতে সুন্দর করে কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার। তো এর জন্য এই অপশানে এসে দেখুন থিম কালার অপশানে এসে হ্যাঁ এই কালারটি যদি সিলেক্ট করি, হ্যাঁ চলে এসছে এই কালারটি আমার। তো সুন্দর করে এই কালারটি চলে এসছে। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কোনো বর্ডার নেই, অর্থাৎ আমাদেরকে এখানে বর্ডার দিতে হবে, না হলে কিন্তু আমরা বর্ডারগুলো পাবো না, অর্থাৎ প্রিন্ট করার সময় বর্ডারগুলো থাকবে না। তো বর্ডার দেওয়ার জন্য এটা আমাকে সিলেক্ট করে নিতে হচ্ছে। সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন এই যে অল বর্ডার, এই অপশনে এসে বর্ডার অপশনে এসে অল বর্ডার এই অপশনে যদি ক্লিক করি তাহলে আমার অল বর্ডার হয়ে যাবে, সবগুলোতে বর্ডার হয়ে যাবে। দেখুন আমার সবগুলোতে বর্ডার এখন হয়ে গেছে। তো সুন্দর করে আমাদের মার্কসগুলো ডিজাইন করা শেষ। এখন হচ্ছে আমাদের মার্কসগুলোকে সুন্দর করে গোছালো রূপে সাজিয়ে দিতে হবে।
এখন দেখুন এইটা আমি ড্র্যাগ করে নিলাম, নিয়ে মার্জ অ্যান্ড সেন্টার অর্থাৎ সেলগুলো মার্জ করে দিব। যদি মার্জ করে দিই তাহলে সুন্দর হবে। দেখুন আমি সেলটাকে মার্জ করে দিলাম, কারণ একজনের রেজাল্ট এ মাইনাস, এজন্য আমাকে হচ্ছে মার্জ করে দিতে হচ্ছে। অবশ্যই আপনারাও মার্জ করে দেবেন, যেহেতু একজনের মার্কস সবগুলো সাবজেক্টের এভারেজ বা টোটাল জিপিএ বের হয়েছে, তো এজন্য আমাকে এগুলো মার্কস করে দিতে হবে। এখন কথা হচ্ছে এটা মাঝামাঝি আমরা নিয়ে যাব। এখন সিলেক্ট করার পর এই যে দেখুন এলাইন অপশনের এই জায়গায় যদি ক্লিক করেন মাঝামাঝি যাবে। নেক্সটটা সিলেক্ট করে এই অপশনে ক্লিক করে দিলাম, তাহলে মাঝামাঝি চলে গেল। আবার নেক্সট ক্লিক করে এই অপশনে আমি করে দিলাম। তো এভাবে এবার দেখুন মিনার মার্কস, এগুলো সবগুলোই মিনার মার্কস। তো এটা মার্জ সেল করে দিতে হবে, মার্জ অ্যান্ড সেন্টার এই অপশনে ক্লিক করতে হবে। করে আমি মার্জ করে দিলাম, দিয়ে মাঝামাঝি নেওয়ার জন্য এই যে এলাইনের এই অপশনে ক্লিক করলাম। দেখুন আমার লেখাটি মাঝামাঝি চলে এসছে। তো এভাবেই আপনারা লেখাগুলো সুন্দরভাবে মাঝামাঝি নিয়ে আসতে পারবেন। এখন দেখুন আপনারা চাচ্ছেন যে হাইলাইট করতে, তো আমি শেষেরটা হাইলাইট করে দিচ্ছি, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, তাহলে আরও সুন্দর হবে। তো আপনারা সময় নিয়ে অনেক সুন্দর করে করবেন। আমি টিউটোরিয়ালটি লং হচ্ছে বিধায় দ্রুত করতেছি। এখন দেখুন আরেকটা যদি আপনি হাইলাইট করতে চান, যেমন নেমটা যদি আপনি হাইলাইট করতে চান, এটা ক্লিক করে এই যে এই অপশনে এসে দেখুন এখানে যে কোনো একটি কালার সিলেক্ট করতে পারেন। আমি এই কালারটি সিলেক্ট করে দিলাম। দেখুন এই দুইটি আমার হাইলাইট হয়ে গেছে। এখন দেখুন আমার কাজ মোটামুটিভাবে, ডিজাইনের কাজ মোটামুটিভাবে শেষ। এখন আপনি যদি চান যে একটা স্টুডেন্টের মার্কস আপনারা এখানে দেখিয়ে দিলেন, এখন আপনারা চাচ্ছেন যে এটা অনেকগুলো, আপনার 100 স্টুডেন্ট আছে, 100 স্টুডেন্টের মার্কস এভাবে করতে হবে। তাহলে আপনারা সরাসরি মার্কস এবং নেমটি তুলে দিয়ে এভাবে একটা ঘর বেশি করে নিয়ে ড্র্যাগ করে নেবেন। ড্র্যাগ করে নেওয়ার পরে দেখুন আমি কিন্তু মার্কস এবং নেমটি তুলে দিয়েছি, দেওয়ার পর ড্র্যাগ করে নিলাম অন্যান্য স্টুডেন্টদের একসঙ্গে নেওয়ার পর। তারপরে হচ্ছে এখানে এই যে কর্নারটাতে ধরে নিচের দিকে, মাউস পয়েন্টারটা কর্নারটাতে ধরে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছি। দেখুন আমি মার্কস এবং নেম তুলে দেওয়ার পর এভাবে টেনে নিয়ে গেলাম। এখন দেখুন সঙ্গে সঙ্গে আমার অনেকগুলো চার্ট এভাবে তৈরি হয়ে গেছে। তো এভাবে আপনার বারবার না করে এভাবে এক ক্লিকে আপনারা চার্টটি তৈরি করে দিবেন। এখন দেখুন আপনার যে কোনো স্টুডেন্টের নাম এই ফাঁকা জায়গায় অর্থাৎ নেমের জায়গায় লিখে দিবেন এবং সেই স্টুডেন্টের যে মার্কস পেয়েছে এই মার্কসগুলো এখানে দিয়ে দিবেন, তাহলে অটো যোগ করে দেবে। অর্থাৎ দ্বিতীয়বার আর সূত্র লেখার প্রয়োজন নেই, একবার সূত্র রেখে এভাবে ড্র্যাগ করে নেবেন এবং আপনার স্টুডেন্ট অর্থাৎ মুন্নির আমি মার্কসটি এখানে দিয়ে দিলাম। দেখুন সুন্দরভাবে মুন্নির মার্কসটি চলে এসছে। এভাবে আপনার প্রতিটি স্টুডেন্টের মার্কস এবং নেম দিয়ে দিবেন প্রতিটি ঘরে এবং সুন্দরভাবে আপনার কাজটি হয়ে যাবে, অর্থাৎ রেজাল্টটি সুন্দরভাবে আপনারা প্রকাশ করতে পারবেন। প্রতিটা স্টুডেন্টের নাম এক এক করে লিখে দিবেন এবং মার্কসটা লিখে দিবেন। এখন প্রিন্ট দেওয়ার জন্য দেখুন কন্ট্রোল পি প্রেস করে এভাবে আপনারা প্রিন্ট দিতে পারবেন। আমি কন্ট্রোল পি প্রেস করে প্রিন্ট দেওয়ার জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা প্রিন্ট দিবেন। এখন যদি আপনি একটাতে প্রিন্ট দিতে চান আর অন্যগুলো প্রিন্ট না দিতে চান, যেমন একটা আপনার স্টুডেন্টের আপনি প্রিন্ট দিবেন, এজন্য আপনাকে এভাবে ড্র্যাগ করে নিতে হবে। দেখুন এভাবে ড্র্যাগ করে নিতে হবে। আমি সুন্দর করে প্রিন্ট দেওয়ার জন্য ড্র্যাগ করে নিলাম। নেওয়ার পর পেজ লেআউট, দেখুন এখানে পেজ লেআউট অপশনে আপনাদেরকে নিয়ে গেলাম। যাওয়ার পরে প্রিন্ট এরিয়া, এখানে প্রিন্ট এরিয়া রয়েছে, প্রিন্ট এরিয়াতে যাওয়ার পরে সেট প্রিন্ট এরিয়া এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন যদি কন্ট্রোল পি প্রেস করি তাহলে দেখুন একটাই চলে এসছে আর অন্যগুলো প্রিন্ট হবে না। তো এভাবে আপনারা প্রিন্ট করতে পারবেন। তো আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।